আমি যখন আমার কম্পিটিটিভ এক্সামে টিউশন পড়াতাম সেক্ষেত্রে টোটাল সিলেবাসটা আমার কাভার করতে সময় লাগতো 12 মাস প্রায়। এবং সেখানে আগে থেকে কোনো প্ল্যান করতাম না। সেখানে আমি পরপর প্রত্যেকটা বিষয় শেষ করতাম, এক্সাম নিতাম, মক টেস্ট নিতাম, করতে করতে 1 বছর লেগে গেল। কিন্তু পরে ভাবলাম কেন এই বড় সিলেবাসটাকে কম সময়তে শেষ করতে পারি, সেই চেষ্টা শুরু করলাম। যখনই দেখলাম প্রপার প্ল্যান করলাম, একটা ডিস্ট্রিবিউশন করলাম, এই মাসের মধ্যে এই বিষয়, এই মাসের মধ্যে এই বিষয়, এই সাবজেক্ট কভার করব, দেখলাম সেটা 7 থেকে 8 মাসে কমপ্লিট হয়ে গেল। ভাবুন, সেম জিনিস, সেম কিছু প্ল্যান করতে 1 বছরের জিনিস সেটা 7 থেকে 8 মাসে কভার হয়ে গেল। কী করে? এটাই হচ্ছে পাওয়ার অফ প্ল্যানিং। আপনি জীবনে যে কোনো ক্ষেত্রে যদি প্ল্যান করেন, আপনার সেই সাকসেস রেট বা অ্যাচিভমেন্ট সেটা অনেক বেশি হবে। আজকের ভিডিও টপিক যে 10 থেকে 15,000 টাকা স্যালারি, এই 15,000 টাকার স্যালারিতে আমি কোটিপতি হতে পারবো? অবভিয়াসলি পারবেন, তার জন্য দরকার প্রপার প্ল্যান। আমি আজকের এই ভিডিওতে একদম শেখাবো যে মাত্র আপনি 15,000 টাকা ইনকাম করছেন। আমি ধরে নিচ্ছি আপনার কোনো আর এক্সট্রা আর্নিং নেই, আপনি মাত্র 15,000 টাকা করে আয় করছেন, তাহলে আপনি কি কোটিপতি হতে পারবেন না? আমি গ্যারেন্টিতে বলতে পারছি হতে পারবেন। তার জন্য কতগুলো প্রপার স্টেপ আপনাদের কাছে তুলে ধরছি। শুধু তাই নয়, ভিডিও শেষে আমি আপনাদেরকে একদম বলবো যে সবথেকে দ্রুত কীভাবে কোটিপতি হওয়া যায়। তো চলুন শুরু করছি। সবার প্রথম, যে মাসে মাত্র 15K স্যালারি থেকে 1 কোটিতে পৌঁছানো যাওয়া টোটাল রোডম্যাপ। ওকে, দেখুন একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যা শিখবেন যদি আপনি সেগুলো পালন করেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকানো কোটিপতি হতে। তাহলে টোটাল 15,000 থেকে 1 কোটি টোটাল আমি আপনাদেরকে রোডম্যাপ দিচ্ছি। সবার প্রথম আমি ধরে নিচ্ছি আপনার 15,000 টাকা আয় করছেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনার খরচ প্রত্যেক মাসে 60%, ঠিক আছে আমি ধরলাম 60 থেকে 70, ঠিক আছে আমি ধরলাম আপনার খরচ প্রত্যেক মাসে 10,000 টাকা আপনার খরচ হচ্ছে। ওকে, আপনার হাতে থাকছে কত? 5,000। দেখুন, আপনাকে অ্যাটলিস্ট 10,000 টাকা খরচের মধ্যে আপনাকে অভ্যাস করতে হবে। যদি না 10,000-এর মধ্যে খরচ হয়, তারও রাস্তা আমি বলবো ভিডিও শেষে বলবো যে কী করে 10,000-এর আপনার আয় আপনি কমপ্লিট করতে পারছেন না, ব্যয় কী করে এটাকে বাড়াবেন, সব কিছু বলছি। মানে খরচ কমিয়ে আয়টা বাড়াবেন, ভিডিও শেষে বলবো। এইবার দেখুন, এই যে আপনার হাতে থাকছে মাত্র 5,000, এই 5,000 টাকা এটা হচ্ছে আপনার অস্ত্র। এই 5,000 টাকা আপনাকে যে করে হোক বাঁচাতে হবে। আপনারা অনেকেই বলবেন যে কী করে বাঁচাবো, 10,000 টাকা সংসার চলে না, তারও রাস্তা ভিডিও শেষে বলবো। দেখুন, 5,000 টাকা সবার প্রথম আপনার যে পরিবার, আমি ধরে নিচ্ছি আপনি পরিবার একা আয় করছেন, আপনার সবার প্রথম উচিত 4 থেকে 5 মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। সবার প্রথম এমার্জেন্সি ফান্ড, কারণ চাকরি যে কোনো দিন চলে যেতে পারে। অর্থাৎ আপনি এখানে 5-6 আপনি একটা কাজ করে নেবেন। 5,000 টাকা করে যে বাঁচাচ্ছেন, আপনি প্রথম 6 মাস কী করবেন, 5-6 30,000 টাকার একটা এমার্জেন্সি ফান্ড, যদিও এমার্জেন্সি ফান্ডটা খুবই কম তবু করবেন। ওকে, বোঝাতে পারলাম? এরপর 2 মাস আপনি কি করবেন, এই যে 5,000 টাকা থাকছে, 5,000 ইন্টু 2 অর্থাৎ প্রায় 10,000-এর আশপাশ, এই টাকাটার কোনো একটা অ্যাপ্রক্স একটা হেলথ ইন্স্যুরেন্স নেবেন। অর্থাৎ আপনার পরিবারে ধরুন কোনো পরিবারে একটা বড় অসুখ হলো, হাসপাতালে ভর্তি হলো, তার বিল এলো 3 থেকে 4 লক্ষ টাকা, আপনি পেমেন্ট করতে পারবেন? যদি না হয়ে থাকেন, একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবেন। ওকে, হেলথ ইন্স্যুরেন্স। নেক্সট, পরের 2 মাসের টাকা কি করবেন, চেষ্টা করবেন খুব কম প্রিমিয়াম হলেও বা খুব কম কাভার হলেও একটা টার্ম ইন্স্যুরেন্স নেওয়া। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আমি আপনাদেরকে বলছি, খুব বোরিং প্রসেস, তাই না? খুব বোরিং প্রসেস আপনার মনে হচ্ছে। এবার এই যে ধরুন আমি ধরলাম প্রত্যেক মাসে আপনি কি করলেন 2 মাস, অর্থাৎ এখানেও অ্যাপ্রক্স 10,000, যদি অত লাগে না, আপনার বয়সের উপর ডিপেন্ড করছে টোটাল। তাহলে 6, 2, 8, 10 মাস চলে গেল আপনার একটা সিস্টেম তৈরি করতে। প্রথম 10 মাস, আজ থেকে 10 মাস চলে গেল সিস্টেম। আপনারা বললেন তো খুব বোরিং প্রসেস, 10 মাস চলে গেলে কিছুই করলাম না। হ্যাঁ, বোরিং জিনিসই কিন্তু আপনাকে ধনী বানাবে। ঠিক আছে, যারা বোরিং হয়, মানে যারা ধনী হয়, তারা কিন্তু প্রতিনিয়ত শিখে জীবনে অ্যাপ্লাই করে, এমনি বসে বসে হয় না। তাহলে প্রথম আপনার 8 মাস চলে গেল এইটা। এরপরে কি, এই যে 6, 2, 8, 10 মাস, এই আফটার 10 মান্থ আসল গেম শুরু। দেখুন, চলুন ধরুন তাহলে 10 মাস পর আপনার হাতে থাকছে, প্রত্যেক মাসে হাতে থাকছে 5,000 টাকা। এতে কি হলো দেখুন, প্রথম কথা, আপনার 2 মাসের আপনার স্যালারি
একটা এমার্জেন্সি ফান্ড, যদিও 3 থেকে 4 মাসের বলা হয়, আপনার 2 মাসে রাখবেন, কারণ আপনার বেতন খুবই কম, তুলনামূলক। এইবার কী করে শুনুন বলছি। যখনই আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিলেন, তাহলে বড় টাকা ধাক্কা কোনো আসছে না, যদি আসে সামলে নেবে ইন্স্যুরেন্স কোম্পানি, ওকে। তার জন্য কিন্তু ভালো হেলথ চুজ করা উচিত, ওকে। নেক্সট আসছি টার্ম। যদি আপনার কোনো কারণে কিছু হয়ে যায়, আপনার পরিবার কিন্তু একটা ভালো কাভার পেয়ে যাবে। ভগবান করুক না হোক, কিন্তু আমাদেরকে খারাপটাও ভেবে রাখতে হয়। হতে পারে যে টাকাটা দিচ্ছি, কোনো ফিডব্যাক মানে রিটার্ন পেলাম না, পুরো টাকাটাই জলে গেল। অনেকে আমাকে বলে থাকেন যে টার্ম ইন্স্যুরেন্স নিলাম, যে যদি টাকা যদি না আমি মারা যাই, টাকাটা তো পুরো জলে গেল। বিশ্বাস করুন, ওরও একটা মূল্য আছে, এটা নিরাপত্তার মূল্য দেওয়া ওটা। তাহলে এবার হাতে থাকছে 5,000। এই 5,000 টাকাটা কী করবেন, আপনাকে স্ট্র্যাটেজিক্যালি, ইন্টেলিজেন্টলি, বুদ্ধিমত্তার সাথে আপনাকে করতে হবে ইনভেস্ট। কারণ আপনি যদি শুধুমাত্র 5,000 টাকা প্রত্যেক মাসে ব্যাংকে, পোস্ট অফিসে জমা রাখেন, কী হবে, কখন কোটিপতি স্বপ্ন ভুলে যান। বোঝাতে পারলাম? কোটিপতি স্বপ্ন ভুলে যেতে হবে। এইবার আপনি যখনই এই 5,000 টাকা করে প্রত্যেক মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে, এইবার ইনভেস্ট করবেন কোথায়? অনেকগুলো জায়গা রয়েছে, বিশ্বাস করুন, অনেক জায়গা রয়েছে। আপনি বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করতে পারেন, ব্যাংক, পোস্ট অফিস, সকলের প্রিয় ইত্যাদি করতে পারেন। ক্রিপ্টো এখানেও করতে পারেন, শেয়ার মার্কেট এখানেও করতে পারেন। আমি আপনাদেরকে বলছি সিম্পল, এই শেয়ার মার্কেট, সিম্পল, জটিলতাতে যাবেন না। শেয়ার মার্কেট নিয়ে আমি একটা ইনভেস্ট করা শুরু করব। এবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায় কতভাবে, কোথায় করব? দেখুন, শেয়ার মার্কেটে অনেকভাবে ইনভেস্ট করা যায়। আমি একটা ভিডিও হয়তো বানাবো, যদি আপনারা চান বলবেন যে শেয়ার মার্কেটে কীভাবে ইনভেস্ট করা শুরু করা যায়, অর্থাৎ বিগিনার হিসাবে কী করে আপনি শেয়ার মার্কেটে প্রথম পদক্ষেপ রাখবেন বা প্রথম ইনভেস্ট করবেন, বা শেয়ার মার্কেটে আপনি কিছুই জানেননি, বিগিনার, আমাকে তাহলে বলবেন, আমি তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো শেয়ার মার্কেট নিয়ে, কীভাবে ফার্স্ট স্টেপ রাখবেন, কমেন্টে জানাবেন। দেখুন, শেয়ার মার্কেটে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা ডিপেন্ড করছে। এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা একটা প্রপার ডাইভার্সিফিকেশন করতে হবে। ডাইভার্সিফিকেশন মানে এই যে 5,000 টাকা, অ্যাটলিস্ট 5,000, এই 5,000-এর মধ্যে আপনি একটা কাজ করবেন, এটা 1225, আমি যদি 4টা ভাগ করলাম, অ্যাপ্রক্স 4টা ভাগ 1225, আপনি কি করবেন, সিম্পল, এই একটা অংশ, এই 1225 একটা ফিক্সড অ্যাসেটে রাখা শুরু করবেন। আমি জানি না আপনার বয়স কত, আমি জানি না আপনি যে ভিডিওটা দেখছেন আপনার কারেন্ট সিচুয়েশন কীরকম, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কেমন, আমি সত্যি জানি না। যেহেতু জানি না, একটা ইন জেনারেল রুল বলছি। ইন জেনারেল রুলটা হচ্ছে কি, ইকুইটি সমান 100 মাইনাস এজ। এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু এটা যে রুলটা লিখালাম ইন জেনারেল, মানে আপনার বয়স, আমি ধরে নিচ্ছি আপনার বয়স 40, তাহলে আপনি ইকুইটিতে লাগাবেন 100 মাইনাস 40 সমান 60% টাকা। আপনি যদি, আচ্ছা ঠিক আছে, আপনাদের আরও সহজ করে দিচ্ছি, বেশি জটিলতাতে আমি যাচ্ছি না, একদম সহজ করে আপনাদেরকে বলছি। দেখুন, আপনি ধরুন 60%, আপনি কি করলেন, এখানে দেখলেন যে 40 থাকছে, তাহলে হিসেব মতো আপনাকে বলা হয় যে 40% আপনাকে ফিক্সড জায়গাতে রাখতে হবে। হতে পারে আপনি এনপিএস রাখলেন, হতে পারে আপনি ব্যাংকের এফডি ছাড়ুন, হতে পারে আপনি গোল্ড ইত্যাদি, এই যেগুলো একটা নির্দিষ্ট রিটার্ন দেয়, ভালো রিটার্ন দেয়, সেফ কোনো ডেপ্ট মিউচুয়াল ফান্ড এগুলোতে রাখতে পারেন। এইগুলোতে অ্যাপ্রক্স 8 থেকে, ধরুন এনপিএসে 8% প্লাস, গোল্ডে লং রানে গিয়ে 12-13% রিটার্ন পাওয়া যেতে পারে, ডেপ্ট মিউচুয়াল ফান্ডে 8%, 8 থেকে 9% এরকম পাওয়া যেতে পারে। তাহলে আমি এটা বলতে যাচ্ছি, দুটো অপশান আপনি কাজ করতে পারেন। সবথেকে সেফ, যদি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা একদম কম থাকে, যে আপনি সেফভাবে খেলবো, তাহলে আমার মনে হয় আপনার এই যে 40% টাকা আপনি এই ফিক্সড অ্যাসেটে রেখে দিন। অর্থাৎ 5,000 টাকার, এই যে আপনার যে 5,000, তার 40% টাকা, 5-4 20, 2,000 টাকা আপনি প্রত্যেক মাসে এমন জায়গাতে রাখলেন যেইগুলোতে ফিক্সড, অর্থাৎ এটা আপনার টাকাকে ফিক্সড স্টেবলে রাখছে। আর পড়ে থাকছে 3,000। এই 3,000 টাকা নিয়ে আপনাকে করতে হবে ইকুইটিতে ইনভেস্ট করতে হবে। ইকুইটি মানে কি, একটু আচ্ছা, অনেকে ডাউট হতে পারে ইকুইটি মানে কি। ইকুইটি মানে কোনো শেয়ার মার্কেটের কোনো স্টকে লাগানো,
হতে পারে সেটা কোনো স্টক বা হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড। স্টক কি মিউচুয়াল ফান্ড কি অনেক ভিডিও দিয়েছি আমি, আমার যে ভিডিও এখানে প্লেলিস্টে আপনারা দেখতে পারেন। তাহলে এই যে ইকুইটি মানে কি? ইকুইটি মানে কোনো কোম্পানির স্টক কেনা বেচাতে ব্যবহার করা হয়। তাহলে দেখুন আপনার কাছে থাকছে যে মাসে 2000 টাকা করে আপনি হতে পারে গোল্ডে লাগাতে পারেন, বা হতে পারে আপনি এনপিএস করছেন, বা হতে পারে আপনি কোনো পিপিএফ এগুলোতে লাগাচ্ছেন, একটা ফিক্সড জায়গা। কিন্তু ইনভেস্টমেন্ট সহজ করার জন্য এত জটিলতাতে না গিয়ে আমি বলবো টোটাল আপনাদের এই 5000 টাকা এইটা আপনি লাগান মিউচুয়াল ফান্ড, সব থেকে সেফ। আমি ধরে নিচ্ছি আপনার কোনো নলেজ নেই, ধরে নিচ্ছি যদি নলেজ থাকে আপনি কোনো স্টক কিনতে পারেন, বিক্রি করতে পারেন। নলেজ থাকলে হাজারো রেশিও, অনেক একাধিক রেশিও চেক করতে হয়। যদি না থেকে থাকে সিম্পল মিউচুয়াল ফান্ডে লাগান। অর্থাৎ আপনি প্রত্যেক মাসে এই 5000 টাকা আমি ধরে নিচ্ছি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। ওকে, 5000 টাকা ইনভেস্ট করছেন, কিন্তু 5000 টাকা যে ইনভেস্ট করছেন সব কিন্তু ইকুইটিতে আমরা লাগাবো না, এইখানে আমরা একটু ভাগ করে দেবো। চলুন আমরা পরের যে স্ক্রিনটা দেখে নিচ্ছি। দেখুন তাহলে এক্স্যাক্ট একদম সরলভাবে, আপনাদেরকে আমি জটিলতাতে নিয়ে যাচ্ছি না, অন্যরা অনেক জটিলতাতে নিয়ে যায়। দেখুন জটিলতাতে যাই বলে ফিনান্স কঠিন লাগে, আপনাদেরকে একদম সহজ করে বলছি। ধরুন আপনি এই যে 5000 টাকা আপনি লাগালেন মিউচুয়াল ফান্ড। ওকে, এই 5000 টাকার সব থেকে সেফ কতগুলো ভাগে আপনারা ভাগ করবেন। সবার প্রথম এই 5000 টাকাটার একদম ধরে নিন 40%, অর্থাৎ 5 4 20, 2000 টাকা লাগাবেন। 2000 টাকা লাগাতে পারেন কোনো ইন্ডেক্স ফান্ড। এই ইন্ডেক্স ফান্ড লং রানে গিয়ে 13% করে কম্পাউন্ডেড রিটার্ন দিয়েছে। 13% মানে প্রত্যেক বছর 13% করে। ব্যাঙ্ক, পোস্ট অফিস 8-9%। এই ইন্ডেক্স ফান্ড মানে কি? ভারতের যে দুটো ইন্ডেক্স মেনলি রয়েছে, যে নিফটি মেনলি অনেক ইন্ডেক্স রয়েছে, মেনলি নিফটি আর সেন্সেক্স। নিফটির ক্ষেত্রে যদি বলি নিফটি 50 মানে ভারতের টপ 50টা কোম্পানি। বুঝতে পারছেন? আপনি ভারতের টপ 50টা কোম্পানির মালিকানা হচ্ছেন যখনই আপনি আপনার টাকা ইন্ডেক্স ফান্ডে লাগাচ্ছেন। ভাববেন সেই টপ 50টা কোম্পানিতে আপনার টাকা লাগছে। কী রয়েছে আপনার গুগলে সার্চ করবেন নিফটি কোম্পানি, রিলায়েন্স, ভারতী এয়ারটেল, ঠিক আছে, এই যে কোম্পানিগুলো, এইচডিএফসি, টিসিএস, এই সমস্ত যে বড় ভারতের সবথেকে বড় কোম্পানি, সেইগুলোতে টাকা লাগাচ্ছেন। ওকে, কত পার্সেন্ট রিটার্ন? 13%। আর থাকছে তাহলে 40% আপনি লাগালেন একদম ইন্ডেক্স ফান্ড, বাকি থাকছে কত? 60%। এই 60% কিন্তু আপনাকে একটু খেলতে হবে। কীরকম দেখুন, সবার প্রথম আপনাকে কাজ করতে হবে 10%। 10% মানে 5000 টাকা 10%, 500 টাকা। এই 500 টাকা আপনাকে প্রত্যেক মাসে গোল্ড বা সিলভারে আপনি করবেন। গোল্ড বা সিলভার, আমি বেশি প্রায়োরিটি দেবো গোল্ডকে। ঠিক আছে, 500 টাকা আপনি কিসে করবেন? এই 500 টাকার যে গোল্ডে নেবেন, অবশ্যই গোল্ডের মিউচুয়াল ফান্ড রয়েছে, কিন্তু তার থেকে গোল্ডের ইটিএফ সব থেকে বেটার। ওকে, সব থেকে ইটিএফ বেটার। এবার বাকি থাকছে কি? তাহলে এখানে 40, এখানে 10, তাহলে কত হলো? 50। আর পরে থাকছে 50%। এই 50% আপনি কি করবেন? সব থেকে বেস্ট 50%-এর মধ্যে আপনি এখানে 20% লাগিয়ে দিন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ওকে, ফ্লেক্সি ক্যাপ, কারণ আপনার লক্ষ্য কিন্তু লং রান, অত শর্ট রান নন। এবং এখানে লাগিয়ে দিন 30% স্মল ক্যাপ। দেখুন এই প্রত্যেকটা পার্সেন্টের পিছনে একটা যুক্তি রয়েছে, আমি আপনাদেরকে একদম পরের স্লাইডে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আপনার টোটাল হাতে থাকছে 5000 টাকা। এই 5000 টাকার মধ্যে প্রথম 40%, অর্থাৎ 40% মানে 5 4 20, 2000 টাকা আপনি এইটাতে লাগাতে পারেন ইন্ডেক্স ফান্ড। ওকে, যার রিটার্ন আমরা এভারেজ 13%। ওকে, নেক্সট 10% কত? 500 টাকা। এইটা আমরা লাগাবো গোল্ড, যেখানে প্রত্যেক মাসে এখানে গোল্ডের রিটার্ন একই রকম 12 থেকে 14-15% আপনি অল অ্যাবাভ রিটার্ন পেতে পারেন। ওকে, নেক্সট 20%, এটা হচ্ছে লাগাবো ফ্লেক্সি ক্যাপ। 20% হচ্ছে 5 × 10, 1000 টাকা। 1000 টাকা আপনি লাগাবেন ফ্লেক্সি ক্যাপে রিটার্ন কেমন? মোটামুটি গড়ে ধরে নেন 16% ধরলাম। 16%, আমি কম করেই ধরছি। যে কোনো ভালো যদি ফ্লেক্সি ক্যাপ চুজ করেন 15-16% 16% অনায়াসে পাওয়া যায় লং রানে গিয়ে। নেক্সট যেটা
আপনি যদি ধরেন যে স্মল ক্যাপ, এটা হচ্ছে 30, 5 নিয়ে 1500 টাকা, এইটা লাগিয়ে দিন স্মল ক্যাপ। দেখুন আপনাকে আমি একটা কথা বলছি, আপনার লক্ষ্য কিন্তু 1 বছর 2 বছর 5 বছর না। আপনি যদি শুধুমাত্র 15,000 টাকায় আয় করেন এবং যদি লক্ষ্য থাকে লং রানে গিয়ে কোটিপতি হব, তাহলে আপনি এখানে আপনি স্মল ক্যাপ আপনাকে চুজ করতেই হবে। এবার স্মল ক্যাপ কি, আপনার লক্ষ্য তো 10 ইয়ার্স প্লাস, 10 ইয়ার্স প্লাস হলে স্মল ক্যাপে টাকা লাগানো যায়, কোনো সন্দেহ নেই। তাহলে স্মল ক্যাপে আপনি লাগাচ্ছেন 1500 টাকা। এটা রিটার্ন কেমন? অ্যাপ্রক্স এটা 18 থেকে 20% আপনি রিটার্ন অনায়াসে জেনারেট করতে পারবেন। এইটা আপনার গড়ে চলে আসবে অ্যাটলিস্ট 50% পার ইয়ার কম্পাউন্ডেড গ্রোথ। টোটাল যে আপনাদেরকে এই যে পোর্টফোলিও যেটা আপনাদেরকে বলছি, যদি এইটা সাজাতে পারেন এইভাবে, আপনার গড়ে 15% রিটার্ন অল অ্যাবাভ এভারেজ আপনি পেয়ে যেতে পারেন। এইবার দেখে নিচ্ছি, যদি লাগাই 5,000 টাকা প্রত্যেক মাসে 15%, তাহলে কোন জায়গাতে আমাদের কত বছরে আমরা 1 কোটিতে পৌঁছাতে পারবো। কোনো কথা নয়, একদম চলুন প্র্যাকটিক্যাল চলুন গুগলে এখানে সার্চ করুন, স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর, স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর। দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনি সিম্পল যে কোনো একটাকে নিয়ে নিলেন, ঠিক আছে। দেখুন স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর। আচ্ছা, আপনি এখানে প্রত্যেক মাসে আপনি টাকা দিচ্ছেন কত? আপনি প্রত্যেক মাসে দিচ্ছেন মাত্র 5,000। আমি অ্যানুয়াল রিটার্ন প্রত্যেক বছর আপনি 10% করে বাড়ান, 10%, ওকে, প্রত্যেক বছর 10% করে বাড়ান। যখন 10% করে বাড়াচ্ছেন, আমি রিটার্ন যেটা অল অ্যাবাভ আপনাদেরকে দেখালাম, যে পোর্টফোলিওটা প্রপার সাজিয়ে দিয়েছি, তো সেই অনুযায়ী আপনি পাচ্ছেন কত? প্রত্যেক বছর 15% রিটার্ন পাচ্ছেন। নেক্সট আমি দেখে নিচ্ছি আপনার এই টাকাটা 15 বছরে কত টাকা হচ্ছে, ক্যালকুলেট করলাম। দেখুন আপনি ইনভেস্ট করলেন 19 লক্ষ টাকা, প্রফিট হলো 36 লক্ষ, টোটাল 55 লক্ষ হচ্ছে। 15 বছরে হলো 55 লক্ষ। আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, টার্ম ইন্স্যুরেন্স রয়েছে, এমার্জেন্সি ফান্ড 2 মাসের রয়েছে। তারপরে আপনার এই 55 লক্ষ টাকা হলো কত? 15 বছর পর। আপনি এটাকে একটু বাড়িয়ে দিন, একটু যদি বাড়িয়ে দিয়ে দেখেন যে 20 বছর, দেখুন 20 বছর যদি করা হয়, তাহলে এইটা কোন জায়গাতে পৌঁছাবে দেখুন, 1,39,00,000। অর্থাৎ আপনি প্রায় অ্যাপ্রক্স 18 বছর, অর্থাৎ আপনি যদি 18 বছর রাখেন, দেখুন 18 বছরে 97 লক্ষ, 19 বছর, অর্থাৎ আপনি যদি 20 বছর রেখে দেন, টোটাল 20 বছরে আপনার এইটা টোটাল হয়ে যাবে দেখুন 1,39,00,000। বুঝতে পারলাম? তার মানে সিম্পল ভাবুন, প্রপার যদি আপনি প্ল্যান করেন, 20 বছরে এইটা পৌঁছে যাবেন। এইটা আপনি আর 5 বছর যদি বাড়িয়ে দেন, দেখেন 5 বছর বাড়ালে এইটা হয়ে যাচ্ছে 3,29,00,000। অবাক লাগছে, মাত্র 5 বছর। আর মাত্র 5 বছর বাড়াতে বাড়িয়ে গেছে কত? আরও 2 কোটি বেড়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? এটাই হচ্ছে কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি মাসে মাত্র দেখুন 5,000 টাকা করে ইনভেস্ট করছিলেন, 25 বছরে চলে গেছে 3.5 কোটি কাছে। যদিও 25 বছর পরে 3.5 কোটির ভ্যালু 3.5 কোটি থাকবে না, ইনফ্লেশন এটাকে খেয়ে নেবে, কিন্তু এই জায়গাতে পৌঁছানো যাবে। এইবার ব্যাপার হচ্ছে, আপনাদের মনে হতে পারে যে 15,000 টাকাতে তো আমাদের ইনকাম করা খুব কষ্ট হচ্ছে, বা আমি ইনকাম বাড়াতে চাই, তার কি কোনো রাস্তা আছে? বা আমার এই 25 বছর অত সময় দেব না, 25 বছরের আগেই আমি হতে চাই কোটিপতি, তাহলে? বা দুটো প্রশ্ন, একটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন, 25 বছর আগে আমি কোটিপতি হতে চাই। নাম্বার 2, যে আমার ইনকামে চলছে না, আমি বাড়াতে চাই। দুটোরই একটাই উত্তর। আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে কী করে আমি ইনকাম বাড়াবো? কখনো করেননি। আপনি কখনো গুগলে সার্চ করেছেন যে কী করে আমি আমার ইনকাম বাড়াবো? সার্চ করেননি। আপনি কখনো ইনকামের রাস্তা খোঁজার চেষ্টা করেছেন? করেননি। যদি করে থাকতেন অবশ্যই পেতেন। শুধু খোঁজার চেষ্টা করলে হবে না, খোঁজার চেষ্টা তার সাথে সাথে অ্যাকশন বা স্টেপ। বিশ্বাস করুন, আপনার যদি মনে হয় যে 25 বছর খুব বোরিং, আমি 25 বছর বয়সে আমি 1 কোটি হবো না, 3 কোটি হবো না, তার আগেই হবো, তাহলে বিকল্প রাস্তা এখন থেকে প্ল্যান করুন। সেটা কি? সেটা আপনি ছোটোখাটো কোনো বিজনেস শুরু করুন, বা ছোটোখাটো কোনো ফ্রিল্যান্সিং জবের পাশাপাশি এক্সট্রা শুরু করুন। এবং যখনই এই বিজনেস আস্তে আস্তে বাড়বে,
তাহলে আপনি অনেক কম সময়ে কোটিপতি হতে পারেন, বা অনেক কম সময়ে আপনি একটা বড় অ্যামাউন্টে পৌঁছাতে পারেন। তার জন্য কিন্তু প্রপার পরিশ্রম দরকার। আপনি কোনো কিছু রাস্তা খুঁজুন, রাস্তা অনায়াসে আপনার সামনে আসবেই আসবে। ইউনিভার্স এমনই যে আপনি যদি কিছু মন থেকে চান সেটা অবশ্যই আপনি পাবেন। এই জন্য আপনাদেরকে বলছি আপনারা এই স্টেপ অ্যাপ্লাই করতে পারেন, লং টার্মে গিয়ে ধনী হতে পারেন, অথবা আপনি আপনার আয় বাড়ানোর রাস্তা খুঁজুন, বা যদি মনে হয় যে চাকরিতে রয়েছেন সেই চাকরিটা আপনার প্রপার মনের মতো স্যালারি দিচ্ছে না, পাল্টানোর চেষ্টা করুন। যখনই পাল্টাবেন তখন আপনারও জীবন পাল্টাবে। অনেকে কী করেন তো, যে পাল্টাতে ভয় লাগে, যে আমাকে মনে এইটাই মনে হয় আমার কাছে বেটার, এর থেকে আর কিছু বেটার নেই, এরকম মনে হয়, এরকম মনে হতে পারে, কিন্তু সেই মানসিকতা পাল্টান। যেটা চোখের সামনে আছে সেটাই ভালো মনে হচ্ছে, অন্য কিছু খারাপ। পরিবর্তন মানুষ চেয়েছে, পরিবর্তন হয়েছে। আপনারও যদি মনে হয় যে আমার চাকরিতে আমি স্যাটিসফাইড নয়, বা এটা পাওয়ার যোগ্য আমি নয়, আমার যে ভ্যালু রয়েছে তার থেকে অনেক বেশি পাওয়ার যোগ্য, দ্যাটস চেঞ্জ করুন। দেখবেন চাকরি চেঞ্জ করলে বা এগুলো করলে সেটাই বাড়ে। বা চাকরির পাশাপাশি নিজস্ব একটা ব্যবসা তৈরি করুন, যে ব্যবসা আপনাকে অনেক বড় জায়গাতে পৌঁছে দেবে। বুঝতে পারলাম? তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান নিচে কমেন্টে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।